নতুন একটা গোল্ডের উইকলি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা গোল্ডের উইকলি আপডেট এবং ইউরো ইউএসডির উইকলি আপডেট আপনাদেরকে দেব। তো এই ভিডিওতে আমরা আগামী সপ্তাহে কি ঘটতে পারে মার্কেটে সেই সম্পর্কে একটা ফোকাস করার চেষ্টা করব এবং আগামীকাল অর্থাৎ আগামী সপ্তাহে কোন কোন সেটআপ থাকতে পারে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্ক্রিনে এই যে জোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। আপনারা যদি একটু খেয়াল করেন প্রাইসটা এখান থেকে নিচ থেকে র্যালি করেছিল, তারপর এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে বেস তৈরি করেছে এবং সেখান থেকে মার্কেটটা আবার স্ট্রং একটা বুলিশ মুভ দিয়ে উপরের সাইডে চলে গেছে। তো এটা আমাদের হচ্ছে সাপ্লাই জোন, র্যালি বেস, র্যালি যে সাপ্লাই জোন। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু সেখান থেকে ট্র্যাপ করে আবার মার্কেট উপরে দিকে যাচ্ছে। তার মানে উইকলি আমরা বুঝতে পারছি এখানে বুলিশ, যেহেতু সাপ্লাই জোনে আপনার ট্র্যাপ করে উপরের দিকে বেশ লং একটা উইক দিয়ে ক্লোজ করেছে। তো এখানে উইকলির সাথে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে চাই, বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রে কিন্তু আবার নতুন করে ওয়ারের একটা সম্ভাবনা রয়েছে। মার্কেটে নতুন টেনশন দেখা দিয়েছে, যার কারণে গোল্ড আরো উপরে যেতে পারে। এই বিষয় নিয়ে বেশ অনেকগুলি নিউজ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ইন্ডিকেটরের সাহায্যে দেখব উইকলি ট্রেন্ডটা কোন দিকে রয়েছে। আমরা যদি আমাদের ইন্ডিকেটরটাকে ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর কিন্তু স্ট্রং বুলিশ ট্রেন্ড রিডিং করতেছে। সেই কবে একটা বাই সিগন্যাল দিয়েছিল 2024 সালে, সেটা এখনো কিন্তু স্ট্রংলি আপনার কন্টিনিউ করতেছে। আমি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু উইকলি চার্ট। তো এখন আমরা চলে যাব ডেইলি চার্টে এবং বোঝার চেষ্টা করব, মার্কেটের ফরকাস্ট করার চেষ্টা করব। তো আপনারা যদি একটু খেয়াল করেন ডেইলি চার্টে খুব বড় কোনো মোমেন্টাম কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু ওয়ারের একটা সম্ভাবনা রয়েছে তাই এখান থেকে প্রাইসটা এখান থেকে বুলিশে যেতে পারে। তো এখন যদি আমরা ইন্ডিকেটরের সাহায্যে এটাকেও দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ডেইলিতে কিন্তু স্ট্রং বুলিশ রিডিং দেখাচ্ছে আমাদের ইন্ডিকেটর। আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন, এই ইন্ডিকেটরের নাম ক্রিপ্টো ইন্ডেক্স ভিউ আপ। এটা শুধু ক্রিপ্টো মার্কেট না, এটা যে কোনো মার্কেটে আপনার কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডে একটা সিগন্যাল দিয়েছিল অগাস্ট মাসে গত বছর, সেটা এখনো কিন্তু কন্টিনিউ করতেছে। আর এটা সম্পূর্ণ একটা মোমেন্টাম বেস ইন্ডিকেটর। ইন্ডিকেটর দিয়ে আমরা প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তাই আমি আপনাদেরকে বলবো মার্কেট সম্পর্কে রিয়েল টাইম সকল তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আপনি জয়েন করতে পারেন, ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তো XAUSD আপনার ডেইলি টাইম ফ্রেম বুলিশই দেখাচ্ছে। তো আমরা এখন চলে যাবো S4। এখন আমরা চলে এলাম S4 টাইম ফ্রেম চার্টে। আপনারা দেখতে পাচ্ছেন ও দুইটা সাপ্লাই এবং ডিমান্ড জোন আঁকা রয়েছে। আপনারা যদি দেখেন আমাদের বর্তমান যে সাপ্লাই জোনটি, এই জায়গাতে প্রাইসটা কিন্তু র্যালি, তারপর এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে বেস তৈরি করছে এবং সেখান থেকে আবার উপরের দিকে চলে গিয়েছে। তো এই জায়গাতে সাপ্লাই জোনটা কিন্তু ম্যাগনেট জোন হিসেবে কাজ করেছে। প্রাইসটা উপরে গিয়েও এখানে আবার নতুন এসে ট্র্যাপ করেছে, এই দুবার ট্র্যাপ করেছে এবং সেখান থেকে প্রাইস উপরে যাওয়ার খুবই চেষ্টা করতেছে। তো এই জায়গাতেও আমরা কিন্তু বুলিশ রিডিং পেলাম। আমরা যদি উইকলি চার্টটা দেখি সেটাও বুলিশ, ডেইলি চার্ট সেটাও বুলিশ। আপনার এরপর যে টাইম ফ্রেম রয়েছে সেখানেও কিন্তু সাপ্লাই জোন থেকে ট্র্যাপ করে প্রাইসটা কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তার মানে আমরা বলতে পারি এটাও বুলিশ। আর যেহেতু নিউজ মার্কেটে যে সকল টেনশন রয়েছে যার কারণে গোল্ড মার্কেট উপরে যেতে পারে, তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে বুলিশ বুলিশ সকল ট্রেডগুলি নেওয়ার জন্য, যতগুলি বুলিশ সেট আপ আসবে। তো এখন আসছে আগামী সপ্তাহে আমাদের কোন সেট আপ হবে, কি হবে তা না হবে সেটা বোঝার জন্য আমরা চলে যাবো এইচ ওয়ান টাইম ফ্রেমে। তো এখান থেকে আমরা আমাদের ইন্ডিকেটর যতগুলি বাই সিগন্যাল দেবে এইচ ওয়ানে আমরা শুধু বাই করবো, কেননা আমাদের বিগার টাইম ফ্রেমগুলি আপসাইডে ট্রেড করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে। আর আমাদের মার্কেটের ফান্ডামেন্টাল যতগুলো নিউজ রয়েছে সেগুলো কিন্তু বুলিশ। তো এই ছিল গোল্ডের সেট আপ। এখন আমরা চলে যাব ইউরো ইউএসডি তে। আপনারা যদি একটু খেয়াল করেন আমরা এখন আছি ইউরো ইউএসডি ডেইলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু এগ্রেসিভলি এখানে উপরে গিয়েছে। প্রাইস এখানে একটা র্যালি, তারপর এখানে রেড ক্যান্ডেল দিয়ে একটা বেস তৈরি করেছে এবং তারপর আবার র্যালি করেছে। তো এই রেড ক্যান্ডেলটা আমাদের সাপ্লাই জোন। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু এখন সাপ্লাই জোনে রয়েছে। তো এখান থেকে প্রাইস সর্বোচ্চ সম্ভাবনা থাকবে আপসাইডে ট্রেড করার জন্য। যারা সুইং ট্রেডার তারা এখানে এন্ট্রি নিতে পারেন। আমাদের ট্রেডের এন্ট্রিটা হবে, আপনার এন্ট্রি হবে $1.17 এবং আমাদের স্টপ লস হবে একদম এর নিচে $1.16 মতো। এটা হচ্ছে ডেইলি। এখন যারা স্ক্যালপিং করবেন বা শর্ট টার্ম ট্রেডিং করবেন তারা কোথায় যাবেন, তার জন্য আমরা চলে যাবো একটু লোয়ার টাইম ফ্রেমে H4-এ। তো আমরা এই মুহূর্তে আছি H4 টাইম ফ্রেমে। আপনারা নিচে যে জোনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ডেইলি সাপ্লাই জোন।
এখন আমাদের ইন্ডিকেটর মোমেন্টামের দিকে একটু যদি খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং সেল সিগন্যাল তৈরি করে আপনার সাপ্লাইয়ের জন্য প্রাইসটা এসেছে। তো এখন আমাদেরকে করণীয় কি? এখানে আমরা যখন কনফার্মেশন পাবো তখনই আমরা এই ট্রেডটা থেকে আমরা এন্ট্রি নিব। বিশেষ করে আমি যখনই আপনার আমাদের এখানে নতুন একটা বাই সিগন্যাল দিবে, এই সাপ্লাই জোন থেকে রিট্রেস করে যখনই বাই সিগন্যাল দিবে, আমি সেই সিগন্যালটিতে এন্ট্রি করব এবং স্টপ লসটাকে ট্রায়াল করতে করতে আগাতে থাকবো। কারণ যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা জানেন আমি সরাসরি কোনো পার্সেন্টেজ ব্যবহার করি না, রিস্ক রিওয়ার্ডও ব্যবহার করি না। আমি ট্রায়াল করতে করতে যাই। আমাদের আগের সিগন্যালগুলি যদি দেখেন হিউজ একটা পাম্প করেছে। তো আমরা আশা করি আগামী যে সেটআপটা আসবে সেটা কিন্তু বুলিশই হবে। তো এই ট্রেডটার পরবর্তীতে কি হয় সেই আপডেটগুলিও আমি আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এরপরেও যারা স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং অভ্যস্ত তাদের জন্য এই ওয়ান টাইম ফ্রেম রয়েছে। আমরা চলে যাবো সেখানে আর গিয়ে দেখবো সেখানে তাদের জন্য কোন সেটআপগুলি রয়েছে। আপনারা যদি আমাদের প্রিভিয়াস যতগুলি সিগন্যাল দেখেন, একটা সিগন্যাল সেল সিগন্যাল এসেছিল, হিউজ একটা মুভ করেছে। তারপর আপনি দেখেন এখানে একটা ফেক আউট হয়েছিল বাই সিগন্যাল এবং আবার সেল সিগন্যাল কন্টিনিউ করে বিশাল একটা প্রফিট হয়েছে। এখন এই যে ফেক আউট সেটা আপনি বুঝবেন কিভাবে? আমাদের ইন্ডিকেটরে আগেই বলা হয়েছিল বিকার টার্ম ফ্রেম যেটা থাকবে আমরা সেই দিকে ট্রেড করব। আমাদের S4 যেহেতু সেল সিগন্যালে ছিল, এখানে একটা বাই সিগন্যাল দিয়েছিল যার কারণে এটা ফেক আউট হিসেবে গণ্য হয়েছে। আমরা এখানে কোনো ট্রেড নেইনি। এবং পরবর্তীতে যখন আবার সেল ট্রেড নিয়েছি, হিউজ একটা মুভ দিয়েছে। এখনো সেটা রানিং রয়েছে। আমরা এখনো এটা হোল্ড করে যাচ্ছি। তো যখনই এখানে H1 এ আপনার বুলিশ সিগন্যাল দিবে, যেহেতু আপনার নিচে সাপ্লাই জোন ট্র্যাপ করেছে, এখানে বুলিশ সিগন্যাল দেওয়ার সাথে সাথে আমরা বাই এন্ট্রি নিব। এরপরে আর কোনো সেল এন্ট্রি নিব না। কেননা মার্কেট ফান্ডামেন্টাল আমাদেরকে সেদিকেই যেতে বলতেছে। তো এই মুহূর্তে আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু নিয়ে আলোচনা চলছে। যদি সেই আলোচনা ভেস্তে যায় তাহলে কিন্তু ইরানের উপর হামলা হতে পারে। যার কারণে আবার ইউএস মার্কেটে একটা আনসার্টেনিটি আসতে পারে। তখন কিন্তু আপনার ডলারের প্রাইসটা কিন্তু দাম যেটা সেটা কিন্তু কমে যাবে এবং বিদেশি অন্যান্য মুদ্রা যেগুলো রয়েছে সেগুলো বাড়বে। যেরকম ইউরো, জিবিপি, জেপিওয়াই, এই ৩-৪টি কারেন্সি মেইন যেই সব কারেন্সি রয়েছে সেগুলো কিন্তু আপনার বুলিশ দিকে যাবে। তো এখানে ইউরো ইউএসডি এবং গোল্ড উভয় চার্টই আমাদেরকে বুলিশ সাইন দেখাচ্ছে। তো আমরা আগামী সপ্তাহগুলি শুধু বুলিশ দেখার চেষ্টা করব। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।